ঐশ্বরিয়া রায় ও সালমান খানের প্রেম কাহিনী বলিউডের ইতিহাসে যেন এক আলোচিত অধ্যায়। সঞ্জয় লীলা বানসালির হাম দিল দে চুকে সনম সিনেমার শুটিং এর সময় তাদের সম্পর্কের শুরু হয়। পর্দার বাইরে গড়িয়ে আসা এই রসায়ন শুধু সিনেমার ক্যামেরার ফ্রেমে আটকে থাকেনি, বরং ব্যক্তি জীবনেও এক গভীর প্রেমের সূচনা হয়েছিল। কিন্তু প্রেমের এই গল্পটা ছিল জটিল। একদিকে ছিল শমী আলীর সঙ্গে সালমানের দীর্ঘ সম্পর্ক, অন্যদিকে ঐশ্বরিয়ার প্রতি আকর্ষণ। এই সম্পর্কের ত্রিভুজ যেন ক্রমশই এক দুঃখ গাথায় পরিণত হচ্ছিল। শমী তখনও ছিলেন সালমানের জীবনের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু ঐশ্বরিয়ার উপস্থিতি তাদের সম্পর্কের মধ্যে অদ্ভুত এক দূরত্ব তৈরি করেছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেন শমী বলেন, শুটিং এর সময় আমি সালমানকে একবার ফোন করেছিলাম, কিন্তু ও ফোন ধরেনি। তারপরই আমি ছবির পরিচালক সঞ্জয় লীলা বানসালিকে ফোন করি। তিনি ফোন ধরে বললেন সালমান শুটিং এ আছেন। আমি ভাবলাম সালমান শুটিং করছেন, তো বানসালি কিভাবে ফোন ধরলো? তারও তো পরিচালনার কাজে ব্যস্ত থাকার কথা। পরে তিনি গ্যালাক্সির জিমে সালমান ও ঐশ্বরিয়াকে একসঙ্গে দেখলেন। Ash started coming to Salman's gym. Galaxy Apartments का जो ग्राउंड फ्लोर है उसमें सलमान और हम रहते थे। তখন বিষয়টা পরিষ্কার হলো। শমী তখন বুঝতে পারলেন সালমানের জীবনে তার অবস্থান আগের মতো নেই। ঐশ্বরিয়ার আগমন তার জন্য এক ইঙ্গিত ছিল, সম্পর্কের সেই পুরনো গল্পের শেষ পথে তিনি দাঁড়িয়ে আছেন সেটা বোঝার জন্য। তিনি ধীরে ধীরে সরে যান এবং নিজের ভেতরে এক অধ্যায় মুছে ফেলেন। কিন্তু সালমান আর ঐশ্বরিয়ার প্রেমও এক দীর্ঘমেয়াদী সম্পর্কে রূপ নিতে পারেনি। কিছুদিনের মধ্যেই তাদের সম্পর্কের পথ বাধাগ্রস্ত হয়, আর 2002 সালে সেটি চূড়ান্তভাবে ভেঙে যায়। সালমানের জীবনের এই প্রেম কাহিনী এক গভীর ক্ষত রয়ে যায়। ঐশ্বরিয়া তখন তার জীবনের পথ খুঁজতে থাকেন, যা পরবর্তীতে তাকে অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ে পর্যন্ত নিয়ে যায়। আর সালমান, তিনি হয়তো প্রেমের অধ্যায়কে পেছনে ফেলে এগিয়ে যান, কিন্তু স্মৃতির পাতায় রয়ে যায় ঐশ্বরিয়ার সেই গভীর ছাপ যা ভোলার মতো না। এই অসম্পূর্ণ প্রেমের গল্প আজও বলিউড পাড়ায় বাতাসের মতো ভেসে বেড়ায়। ये सही नहीं है समीर, पापा नहीं मानेंगे।